আসসালামু আলাইকুম। আশা করি আপনার ভালো আছেন। আপনার জানেন আপনি এই গত 2 দিন আগে কোরআনে হাফিজ যিনি আসলা আবির সুরমা নদীর মাঝে তার বলটা পড়ে গেছিল আর বল আনতে গিয়া তাই নিখোঁজ হয়েছিল। আজ নিখোঁজের 2 দিন পর সুরমা নদীর পাড়ও তার লাশটা বাসিয়া উঠছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতাম পারছি, আমরা দেখতে পারা ইতিমধ্যে কিন্তু গ্রামের বা এই অঞ্চলের যে মানুষ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সকাল 9 ঘটিকার সময় তার লাশটা বাইছে সুরমা নদীর তীরে তারা দেখতে পারছেন। এবং আমাদের লাইভটা যেখান থেকে অবশ্যই জানাইবো। আমরা জানেন আবিরের মা এবং বাবা খুবই চিন্তিত আসলে, এবং আবিরের মা খুবই কান্নাকাটি করা বাবা বা আত্মীয় যারা আছে তারা কিন্তু এই বাচ্চাটা লাগে 2 দিন পরে আমরা যতটুকু জানলাম, আজকে 2 দিন পরে কিন্তু আবিরে তার লাশটা বাসিয়া উঠছে নদীতে। এবং আপনারা জানেন যেদিন আবির বল আনতে গিয়া যেদিন আবির নিখোঁজ হয়েছিল ওই দিন তাকে ডুবুরি হলে কিন্তু খুব চেষ্টা করছে তারা, প্রায় 3-4 ঘন্টা ডুবুরি হলে কিন্তু তারা যে লাশটা বা মানুষের খোঁজা লাগে কিন্তু চেষ্টা করছে, কিন্তু তারা পাইছে না। তারা না পাওয়ার কারণে তারা গেছিল, কিন্তু যাওয়ার পরে কিন্তু আবারও আবির লাশটা 2 দিন পরে কিন্তু আজকে সকালে 9 ঘটিকার দিকে লাশটা বাসিয়া উঠছে এই সুরমা নদী পারো। আবির এই যে ফুটবল যেটা মাঠটা যেটা এই ফুটবলের মাঠে তারা প্রায় আবিরে খেলাধুলা করেন আবিরে, এবং আবিরের মা বাবা আছে যারা আসলে সবাই জানাইছিল যে আবির প্রতিদিনই আবিরে খেলাইন, এবং আবির একজন কোরআনে হাফেজ আবির একজন আসলা প্রায় 13 পারা তাই মুখস্থ করে লিছেন আবিরে। তো ইতিমধ্যে আমরা আসলে যারা আসলে তারা মাত্রার চেষ্টা করবো বুঝুন। আসলে আপনার যেতে পারা এই যে অবস্থা একটু জানি আপনার কাছ থেকে বিষয়টা কিটা বিষয়টা শুনছিলাম যে কেন আমরা যে মাদ্রাসা ছাত্রটা মাদ্রাসা যেহেতু বর্তমান অবস্থায় বন্ধ আছে, আচ্ছা সেই হিসাবে এখন বন্ধ অবস্থায় হে মাদ্রাসার ছাত্র সে খেলাত গেছে, তার বাপে উঞ্চি হয়েছেন যে বল যদি ফরিও যায় পানি তার বাদে বল আনা যাইতো না। এরপরে হে কিতাম বুঝিয়া হে বল আনাত গেছে, যাইয়া হে তার অবস্থা বলা হয়েছে হে ডুবি গেছে কি, ডুবি যাওয়ার পরে তার কয়েকজনে খবর পাইছেন, দৌড়াদৌড়ি করিয়া বাদে তার পাইছেন নাই না। এখন লাশটা সকালে পাওয়া গেছে ওই টুকুর বাজারের লাশ সকালে পাওয়া গেছে। জি হয় একদিন বলে এই জায়গায় পাওয়া গেছে না, তারা একদিন অপেক্ষা করছেন বা টুকাটুকি করছেন। তার বাপেও দেখছি আমি কালকে সকালে লাগমিয়া তার টুকাইছে খুব অবস্থা। জি কোরআন শরীফ জি 14 পারার হাফিজ খুব ভালো। 14 পারা জি। আমি মাদ্রাসার সাবেক উস্তাদ, আমি প্রায় সময় আমি আইয়া থাকি। খুব ভালো ছাত্র, এখানের মধ্যে খুব বিলিয়ন ছাত্র, খুব খেদমত করে উস্তাদ বলতে, আর মায়ের ছাত্র আমরা এই যে একটা মনোযোগনা করতে আপনি তো শিক্ষক হিসাবে আপনার আমার খুব বেতা লাগে এখন যে তারা আমরা আড়াই লিছি। এখন তার লাগে আমরা মাগফিরাত কামনা দোয়া করি, আর তার বদলা তার মা বাপরে আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দিতা, এবং কি তার যে পরকালীন যে শান্তি আল্লাহ দান করতে পারে। ভাই কোন যে লাস্টটা কোন সময় পাইছো, কোন জায়গা পাইছো জানেন নি ভাই? আসসালামু আলাইকুম। মঙ্গলবারে দুপুর 12টার সময় খেলাতে গিয়া তার বল দৌড়াত গিয়া ইনতাকি গেছিল বাসিয়া। তো ইনের মধ্যে যে ছাত্র দেখছিলা সেই ছাত্রটা হলো গিয়ে নুরুল হেরার। হে দেখার পরে হেও ছোট মানুষ, তো তার কাছ থেকে আমরা খবর পাইছি যে লাশ একটা যে পানি ডুবছে তো লাশটা যেদিন হয় ওদিন আমরা মানে অনেক চেষ্টা করছি, সিটি থেকে ডুবুরি পর্যন্ত আনাইছি, কিন্তু কিন্তু মধ্যে কোনো লাশ খুঁজিয়া পাওয়া গেছে না। তো আজকে বিগত 3 দিন পরে খবর মিলছে যে টুকুর বাজার সকালে গিয়া তারা লাশটার থেকে উদ্ধার করে আনা হয়েছে। এই এলাকায় টুকুর বাজার গিয়া বাসছে। আবির আমরা মাদ্রাসার হিফজও পড়তো। জি এলাকার বাসিন্দা। ছেলে ভাই আবির ছেলেটা খুব ভালো ছেলে, প্রায় সময় আছে পড়াও না মনে হইতো তুমি জান ভাই আমার 10টা-20টা হ্যাঁ ছোট আসতো, ছোট ক্লাসমেট। এখন তুমি জান ভাই 5টা-20টা পড়াও ন, 10টা-20টা পড়াও ন, প্রায় সময় এক হইতো। আর ইয়া হইতো না এই কথাটা, দুঃখ লাগে এর কথা শুনিয়া। প্রায় সময় যারা দেখা বেশি বেশি করে দোয়া করবার লাগে।
আসলে এক ভাই আবিরে থান গেছে ইয়া পড়া পড়তো বলে আর পড়া শুনাইতো বলে আসলে এই দেখতে পারা ও ভাইটা কিন্তু খুবই মর্মা অত খান্দাকাটি করা আসলে মায়া এমন এক জিনিস তান জুনিয়র আসলো আবির তো আবিরে পড়া লাগে আইতো বলে খুব সুন্দর বলে পড়ালেখা করতো খুব সুন্দর বলে তার কণ্ঠটাও আসলো তো বাইর গেছে আইতো বাইর গেছে ইয়া হইতো ভাই আমরা জান ভাই আমার পড়াটা হইয়া দোকা বাবা পড়া শুনাও কা বাবা পড়ি আমি আচ্ছা তার খুব কষ্ট লাগে আপনি তো ভাই ও মাদ্রাসা ছাত্র মনে হয় না নি আগে আসলানি আবিরের সময় আসলো যে সময় আপনি মাত্র পড়তাই সময় আবির আসলো না এই সময় আসলো না, তবে আবির আমি ছোট থাকি দেখছি, তার ব্যবহার কিন্তু অত্যন্ত খুব ভালো ব্যবহার। মানে আমি এই ঘটনা যে সময় শুনছি আসলে আমি মানে বিশ্বাস করতাম পারছি না যে আবির ইলা আমরা মাঝে। তারপরে আমরা সবাই তার লাগি একটা মাত্র দোয়া করি, এছাড়া তো আর কোনো কিছু করার নাই। ভবিষ্যতে জেলা আর ইলা কোনো আবিরও লাগে যাতে ইলা আর কোনো ঘটনা না হয় একটাও। ইনু মাঝে তো হইছি আর প্রায় ঘটনা এলাকা ঘটে আপনার এলাকার বাসিন্দা হ্যাঁ ঘটছে ভাই গেছে ভাই তো এলাকার বাসিন্দা আচ্ছা এলাকার এলাকা তো প্রায় ঘটনা ঘটে হইছে 3 বছর আগে এখানে প্রতি বছরে বছরে মানে এই সেম জায়গাতে কি যায় মানুষ যায়। এখানে আরেকটা বাচ্চা মানে প্রায় 2 বছর আগে আরেকটা বাচ্চা মারা গেছে এইরকম। তো আসলে একটা মায়ের বুক খালি হয়েছে। আমি মানে তার মারে যতটুকু দেখছি আসলে মানে মা পুরা মানে পাগল অবস্থা, মানে মানসিক অবস্থা ঠিক না, এইরকম অবস্থা বুঝছেন নাকি? যেমন একটা মার বুক খালি হওয়া আসলে খুব মানে মর্মান্তিক ঘটনা। এই বাচ্চাটা আসলে এত সুন্দর একটা বাচ্চা আসলো, মানে এত সুন্দর ব্যবহার, মানে ব্যবহারে মানে অসাধারণ, খুব সুন্দর কণ্ঠ আসলে। মানে আমি যে সময় শুনছি আমি 2 চকুর পানি আমি দরিয়ে রাখতাম পারছি না আসলে। মানে তার যে এই ঘটনাটা হইব আমি কল্পনা করছি না। তবে একটাও দোয়া করি আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস দান করুক। ভাই কইতে ইনো বলে বছর ঘটনা ঘটে বলে আপনার এটা আমার বয়স হলে বর্তমানে 24। তো 24 বছরের মধ্যে আমার দেখা প্রায় 60টা লাশ ইনটাকি গেছে সেম কোয়ালিটির। এই গাছের তলটাকে যে বলানাত গিয়া আমার হান্তার থেকে একজন গেছলা, যে আমরা এলাকার বাসিন্দা মুকাম বাজারের ও ছেলেটা এলাকার যে বাসিন্দা মুকামবাড়ার মন্নান ভাইয়ের ছেলে রহমান আছিল, শুরু হয়েছে তারে দিয়া। কার ছেলে? মন্নান ভাই, মুকামবাজারের মন্নান ভাইয়ের ছেলে, শুরু হয়েছিল তারে দিয়া। ভাই ও দেখো আবির আসলে ও দেখো আবির মতো ভালো দেখা ও দেখো আবির 12 বছরের ছেলে তাই তেরাপাড়া কোরআনে হাফিজ আসলা। আসলে খুবই নর্ম এবং ভদ্র আসলো এবং খুব সুন্দর কণ্ঠ আসলো বলে আল্লাহ পাক মালুম। তাই মারা গেছেন বলটা পানি আনতে গিয়ে আসলে আমরা খুবই মর্মাহত এবং আমরা শুনলাম এই জায়গাটা কি একে প্রায় 6 জন লইয়া গণনা করছে। আসলে আমরা বিস্তারিত জানবো আপনার দেখতে পারানি আবির আসলে ও দেখো আবির স্পষ্ট হয়ে দেখাইতে পারলাম না দরকার দেখেন না ভাই কইছিলাম না বিষয়টা কার খিলা শুরু ছিল একটু বিস্তারিত কোকাতে ঘটনা। প্রথম এগুলা প্রায় 2008 সালের ঘটনা। 2008 সালে এই মন্নান ভাইয়ের ছেলে রহমান ঠিক ওই জায়গাটা কি মাঠো খেলাত আমিও আসলাম এই দিন মাঠো। তো বলটা যে সময় নদীত পড়ে হে একলা আইছিল, আমিও সাথে আসলাম। তো সময় সাঁতারও গিয়া বল দিলাইছি ঠিকও, কিন্তু হে আর আসিল না। তার দিয়ে শুরু হইলো ঘটনা। এরপর তাই গেল লিপু, এই মাদ্রাসার সামনের যে বাসা, এই বাসার তার তো লিপু। তো সেই দুর্ঘটনা সে হলা সাঁতার খাতার গিয়া নাই আর আপনি যখন বর্তমানে বল লইয়া নাই হইছেন 2 জন। আচ্ছা আর বাকি 2 জন আসলাকে সাঁতার খাটাত গিয়া সেম জায়গা থেকে নাই হইছে। আর সেওরও ইনো মিলছে না, সবরেও গিয়া টুকর বাজার গিয়া মিলছে। আমার একটা মেসেজ যে আমরা এলাকার বা আমরা সিলেট বাসী যারা আমরা যে মাঠ এটা বৃহত্তর 10 নং ওয়ার্ডের মধ্যে কাশলার মধ্যে সব থেকে বড় মাঠ। তো এই মাঠের মধ্যে যে বা যারা সন্তান খেলাধুলা তাই তার কাছে আমার একটা মেসেজ যে আপনারা নিজে থেকে তারা যদি আয় মাঠ তারা হইয়া দিবা যে নদীর সাইটে দি বা কাটে দি বলো যদি পড়ে তারা একলা কোনো সময় না ওটা আমার ভাই আসলে 100 জন ভাই তো জানিলাম। আসলে আবিরও শিক্ষক আছেন, একটু আবিরও শিক্ষকের সাথে কথা কই। আসলে শিক্ষক তো শিক্ষক আছে ছাত্রর এই মর্মান্তিক মৃত্যু একটা আসলে মানে আমরা একটু জানি আবিরের সম্বন্ধে। আবিরের চাল চলন ব্যবহার কেমন আসলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব ভালো আছিল ভাই। গত বছর মাদ্রাসার ওয়াজ প্রদর্শনীর মাঝে নাম দিছে, জানাজার নামাজের প্রদর্শনী দেখাইছে, এলাকা তার প্রশংসা করছেন। বাচ্চাটা খুব ভালো আছিল, 14-12 তার সবক, খুব ভদ্র বাচ্চাটা আছিল। যে সময় তার প্রতিদ্বন্দ্বী আরো জন আছিল বাচ্চা তার মতন তার সমান, এর নাম আব্দুল বাসিদ, এগুর নাম আছিল আপনার প্রদর্শনীর মাঝে আপনার জুম্মার নামাজর। তখন গিয়ে পুরস্কার পাইছে আপনার মানুষে তারে পুরস্কৃত করছেন, কিছু টাকা পুরস্কার পাইছে। তো তার মনটা খারাপ আছিল,
আবিরের মন খারাপ আছিল। আসলে আমি তারে সান্ত্বনা দিছি, কইছি বা আগামী বছর তো ইনশাল্লাহ আবার আমরা ওয়াজ হইব, তুমি মন খারাপ হইল না। আব্দুল বাসিত রে দিমু আমরা জানাজার নামাজের প্রদর্শনীর, আর তোমার দিমু জুম্মার নামাজ, ইনশাল্লাহ তুমিও পুরস্কার পাইবা। আমরা ওয়াজ হয়, ওয়াজ বাচ্চাদের প্রদর্শনী দেখায়। কিন্তু আল্লাহ তালার হুকুম, আল্লাহ তালা তার মৃত্যুটা ওরকম হইতো। ওয়াজ তো এখন আপনার মাদ্রাসার বহুত বাকি আছে, কিন্তু ওয়াজ হইব, কিন্তু তারে আপনারা পাইতাম না। খুব একটা আক্ষেপ লাগে আর খুব একটা মর্মাহত লাগে। যে আবির যে আসলো, আবির ছেলেটা বলে অল্প বয়সে 12 পারা কুরআন হাফেজ হয়ে গেছিল বলে, এরপরে খুব সুন্দর বলে কণ্ঠ আসলো বলে। জি 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 মাশাআল্লাহ, 12 পারা না, শিক্ষক তার 14 পারা মাঝে তার সবক আছে, সবক আছে 14 পারাত মনে করো কা। সালাম 14 পারাত মনে করো কা তার সবক আছিল, শুরুতে 14 পারা সবক আছে। আর মনে করো কা 13 পারা পুরা কমপ্লিট। 13 পারা হুজুর কলতর গেছে মনে করো আমরা হিফজ ছাত্র মধ্যে এই আমক্তা উনায়, সাত সবক উনায়। আর সবক থাকে যেটা 14 পারাত আছিল, 14 পারা শেষ হইলা মনে করো এইবার আমরা পুরা আশাবাদী যে হে মনে করো এই 22 পারা 25 পারা গেল, কিন্তু যদি বছর পর্যন্ত যদি আল্লাহ তার বাঁচায় রাখতা মনে করো 25 পারা পর্যন্ত যাইতো কি পারল না ইনশাল্লাহ। পড়ালেখা খুব ভালো আছিল বাচ্চাটা, যখন ক্লাসও থাকতো তার পড়ার কণ্ঠটা মাশাআল্লাহ আলাদা শোনা যাইতো। পড়ার মাঝে খুব মনোযোগী আছিল বাচ্চাটা। হুজুরের কাছে কইতাম বলে কত বাচ্চা ইনতে পড়া কোন কোয়ালিটির কণ্ঠের মাঝে তার কণ্ঠ আলাদা শোনা যায়। পড়ার যখন লাগতো তখন এক দ্বারা মনোযোগ সহকারে তেলাওয়াত করতো। কোনো বাচ্চা ইনতে লগে দুষ্টামি করতো না, খুব শান্ত সুষ্ঠু আছিল, খুব ভদ্র আছিল বাচ্চাটা। তার শিক্ষক আসলে মর্মাহত। আচ্ছা, ওই যে কবেটা কি ওই যে পড়াটা শুরু করছেন কোরআন তেলাওয়াত, আর কতদিনের 13 পারা মুখস্থ করছেন? 2 বছর। জি 2 বছর। সকালে 8:30টার সময়। আমি তো আমার বাড়ি বালা আমরা মাসা বন্ধ, পরীক্ষার পরে বন্ধ হয়েছে। আমরা হুজুর হলো, আমরা ছাত্র হলো, আমরা যারা দূর ধারণরা আছি আমরা বাড়িতে গেছি কি গত রবিবারে মাসা বন্ধ হয়েছে পরীক্ষা দিয়া। যখন ঘটনা ঘটছে হুজুর বলতে ফোন দিয়েছেন, হুজুর ঘটনা, তখন মনে করো আপনারা আরো চ্যানেল গলাইছেন, ওদিন আপনারা লাইভ করছেন, ভিডিও করছেন, দেখছি আমরা, আপনারা ধন্যবাদ। আর বাচ্চারা লাগে ইনশাল্লাহ সবে দোয়া করবা আল্লাহ তাআলা তারে জান্নাতের উচ্চ মাকাম দান করতা। আপনারা কাছে আমরা ওইটাই চাওয়া। সম্মানিত আপনারা যে আমরা আসলে আপনারা জানার চেষ্টা করছি, গত 2 দিন আগে যে এই নদীর মাঝে পইরা এই বাচ্চাটা মারা গেছে, যে বাচ্চাটা আসলে এই 13 পারা কুরআন মুখস্থ, এমনকি একটা হুজুরের কাছ থেকে আমরা জানছি মাত্রা জানার চেষ্টা করলাম। বুঝেছিলাম আগুন কিছু কইবানি আর তো আসলে ওই যে কোন জায়গা পাইছেন লাস্টটা জানো? এখানে তো খোয়ার কিছু নাই, আপনারা সব কিছু জানরা। এখানে হইল কি বেতবাজার, গাছিটুলা বেতবাজার সংলগ্ন সুরমা নদী। এখানে ফুটবল খেলা লইয়া হয়তো বল গেছে কি বাচ্চা মানুষ তো বলও লাগি গেছে গিয়া, এখানে ইয়ের কাঁঠাল একটু বেশি, পানির কাঁঠাল বেশি, এর লাগে নিচে গেছে গিয়া। তার সে মনে হয় সাঁতারও জানতো না, ছোট মানুষ। 6 জন নাই, এটা প্রত্যেক বছর প্রতি বছর 1-2 এই জায়গা থেকে যায়। এখন তো খোদারগুঞ্জ একটা হইবার হয়েছে, কারণ আজকে লাশ পাওয়া গেছে টুকুর বাজার না নিবি তো, টুকুর বাজার ও গুমতির কাছে লাশ পাওয়া গেছে। কালকে থাকি পরশু দিন থাকি তারা খুব পেরেশান হইয়া টুকাটুকি করে দৌড়ি করে পেরেশান। এখন পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পরে এখন তো আইনি কিছু ব্যাপার রয়েছে। আইনি ব্যাপারের কারণে লাশে দাফন করা সম্ভব না। এখন স্যারের সাথে কথা হইলাম, তাই করে যে এডিএম স্যারের কাছে পারমিশন আনতে হয়। আমরা তো জানি এডিএম স্যার পর্যন্ত পৌঁছার কোনো প্রয়োজন নাই। এটা থানার থাকি যদি ওসি স্যারে দিলেন তাহলে এটা সমাধান করা যায়। এখন এডিএম স্যারের কাছে যদি নতুন কোনো আইন থাকে তাহলে কইতাম পারাম না। আপনারা পক্ষে যে এটা সম্বন্ধে যাতে কোনো সহযোগিতা, কোনো যাতে যুক্তি পরামর্শ থাকে, আমরা আশাবাদী আপনারা পরামর্শ দিক। আমরা তো সম্মানিত আপনারা দেখো, আমরা আপনারা একটু জানানোর চেষ্টা করলাম এই যে এই ছোট্ট একটা বাচ্চা নাম আবির, যিনি আসলে এই গত 2 দিন আগে এই সুরমার ফারো, আপনারা জানেন যে বেতর বাজারে সুরমার ফারো মাঝে ফইয়া যে নিখোঁজ অবস্থায় আছিল। আজকে তার লাশটা কিন্তু পাওয়া গেছে টুকুর বাজারে আজকে তার লাশটা মিলছে। আমরা
কিতা জানেন এটা হুক আছেন বিসমিল্লাহির রহমানির সালামু আলাইকুম। এই লাশটার নাম হইল আবেদ আহমদ নাকি আবেদ আবিদ। এই নুরুলারা মাদ্রাসাত পড়ে, বাচ্চাগু 14 বার সবক নিছে। আর এই জায়গার ভিতরে মারা গেছে গাছটা দেখাও ও গাছ ধরো ও গাছত ছাত্রী ওরা ও ছাত্রী ও গাছত তলে ভরিয়া বল গেছে কি ফুটবল খেলা পড়ে গেছে। শুনলাম যে একটা ঘটনা আইয়া গত মঙ্গলবার 19 তারিখ দিন 12টার সময় পড়ে গেছে। পড়া যাইছে বল ধরতো গিয়া এ বল ঘুরি লইছে আর বল ফিসকিয়া গেছে। বাচ্চা হাঁটা জানে না, সাঁতার চিনে না, এমত অবস্থা বাচ্চা গেছে কি আর দিবলে এমনি এমনি করছে। পড়ার সময় সাঁতার জানতো না। জি জি বললো বাচ্চা দুশে গেলে আমি গেছি আর কি সকালে বল ধরতে করি আর ভাবিসলে জায়গা তো নিন গেছি। জি কইরাম আমি, কারণ তারা গিয়া বাইছেন টুকর বাজার 2 দিন বাদে। হ্যাঁ 2 দিন না, মঙ্গল বুধ আজ বৃহস্পতিবার সকাল 8টার সময় তারা খবর আইছে তারা টুকার ছবি গিয়া যে এইরকম অবস্থায় লাশ একটা বাঁচিছে দৌকাইয়া যাচ্ছে ও লাশ বাঁচছে তারা উঠে এইটা। এই জায়গা যে গাছটা দূষি সরকারের কাছ থেকে আমরা বারে আবেদন করলাম দয়া করি অনেক একটা ওয়াল দোক তারা ওয়াল না দিলে একটারে আমরা ফুটবল খেলার মাঠ আছে কোন অসুবিধা ফুটবল খেলার মাঠ সরকারে আবার ওয়াল দিছিল ওয়াল দেওয়া আছে কিন্তু এই মানুষ নামলেও কেউরে মারার ফাঁস লাগে এটার জায়গাটা বারো দুঃখী ওখান থেকে কলাপাড়ার মসজিদ থেকে দরিয়া কানিশা লিদগামন তো জায়গাটা বর্ত ওটা দূষী কেউ পরের ফাঁস লাগিয়া এই লাশ লইয়া 5টা লাশ আমি গুছল দেবাইনি 5টা এই জায়গার লাশ ওই খাবার টিয়া লাঞ্চে গোসল করতো বাচ্চা ওনেও শেষ আর বাইছে না। গত কতদিন আগে আজকে ধরো 8-10 বছরের 10-15 বছরের প্রত্যেক বছর একটা দুইটা নেয় নাইলে ফাঁস লাগাইয়া মারে লাশ। এই জায়গাটা মারতে দোষী দুইটা আল্লাহ ছাড়া কেউ করতে পারত না বাড়িটা জানি না বাবা। আমি সবচেয়ে বড় জিনিস হইল এই জায়গাটা দোষী কেউ বাসাত মরছে। গত কদিন আগে একটা লোক মারা গেছে আগবে মজুমদার পাড়াতে এইরকম ডাকাত বাড়ি তার থাকতো না। এর আগে ও গরুর ভিতরে মারা গেছে একটা লোক ফাঁস লাগিয়া। এটা এইরকম অবৈধ আছে। তখন কত হইল কত প্রায় 1.5 বছর আগে একটা লোক মারা গেছে এখনো বিয়া বাইছে লামাখাজির বিরাট পানি আছিল। হ্যাঁ সুতে বাইয়া নিছে লামাখাজি এলা নিছে সাতক নিছে কই সাতক থানা নিচে শুনছে সুনামগঞ্জের লাশ নিচে সুনামগঞ্জ থেকে আবার ওরা চাষ তাও কোনো বেতর বাজার ছিলেন লইয়াই ওরা গুছল দেওয়া ওই যে বাসর যারা দেহ আপনারা এই বাসর যারা নিচ্ছে গুছল করাইতাম যে এখন তানার পারমিশন ছাড়া বাবা আমি সইতাম পারতাম নাই। তানা যদি সার বসা গাড়তে লামাবাজার বাড়িতে গিয়েছিলেন বা জালালাবাদ যত তারা আইসলা কইছে আমরা থানার ম্যাজিস্ট্রেটর ধাওলা করেছে তারা একটা ভুল করছে। ওই সময় বাচ্চা মরছিল জানাইছে কি না জানাইছে কইতাম পারতাম না। আমি 10:30টার সময় খবর পাইয়া আইছি এই মন্ত বসা চাইছি তখন ম্যাজিস্ট্রেটর দস্তখত না দেওয়া মন্ত যদি আমি গোসল দেওয়াইলাম আবার নিয়ে চিত্ত পারত তো কিলা কিতা করবো আবার গোসল দেওয়াইবা সম্ভব নাই। এখনো বাচ্চা সামলা চলে চুটি আইব ও ফ্রিজের গাড়ি আনিয়া ফ্রিজে রাখা গেছে ও বলিয়া কথা শেষ আপনার সালামু আলাইকুম। তো সম্মানিত ইতিমধ্যে আসলে খবর পাচ্ছি যে আবির যে শিশুটা তাই যে মাদ্রাসাত পড়ালেখা করতাম মাদ্রাসার প্রধান শিক্ষক ইতিমধ্যে কিন্তু এই জায়গাতে উপস্থিত হয়েছেন। আমরা আসলে এই যে মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি মাদ্রাসার শিক্ষকের লগে একটু কথা কওয়ার চেষ্টা করবো যে আসলে এই বাচ্চাটা সম্পর্কে বাচ্চাটা কতটুকু ট্যালেন্ট আছিল বা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন। এই যে বাচ্চা যে আবিরের সব যদি কইতা হে কতটুকু ট্যালেন্ট বা তার কতটুকু আপনার মাদ্রাসার ছাত্র আপনি বলছেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক আবির ছেলেটা বিগত 2-3 বছর আগে প্রথমে ফার্স্টে এখানে আইছে কোরআন শরীফ আছিল আমার কাছে পড়া শুরু পড়ছে আলহামদুলিল্লাহ লেখাপড়া তো আলহামদুলিল্লাহ ভালো আছিল। যে সময় হে ফার্স্টে লেখাপড়া শুরু করছে আমার কাছে শুরু করছে সিফারার মধ্যে আছে সিফারা থাকিয়া তারে আমরা কোরআন শরীফ না যারা পড়াইয়া আলহামদুলিল্লাহ তার মেধাও ভালো আছিল। প্রত্যেক দিন তার রীতিমতো পড়াও নেইতে পারছে আমরা শুনছি। বা বাচ্চাটার চলাফেরা
লেখাপড়ার সব দিকে উন্নত আছিল আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের উন্নয়ন প্রতি আমরা আলোচনা করি তার বিষয় নিয়ে, যে বাচ্চাটার চলাফেরা লেখাপড়ার মনোযোগিতা যে দিন দিন তার উন্নতির দিকে আছে। বিশেষ করে আমরা স্মরণ করি যে সময় তারে আমরা সকালে ফজরের সময় আমরা তুলতাম, ফার্স্টেও বাচ্চাটা অজু করিয়েও দেখা দিত, ফলেও তারপর আওয়াজটা শোনা দিত। অনেক বাচ্চা একসাথে লেখাপড়া করলে তার আওয়াজটা আলাদা আছিল, আমরা কানো আইতো। তারপর আওয়াজটা এখন পর্যন্ত আমার কানো হয়, যে হে পড়ে যে পড়ার আওয়াজটা এখন আমার কানো হয়। তো তার চলাফেরা আখলাক চরিত্র আমরা সবাই হুজুরকল একমত যে হে খুব ভালো আছিল ছাত্র, তার চলাফেরাটাও ভালো আছিল, আখলাক চরিত্র আদবী ছাত্র আছে। কতদিন আগে আপনারা এলো ভর্তি হয়েছিলেন? গত অনুমানিক 3 বছর চলে। 3 বছর। কত ফারাতানি করতে হবে? হে ফার্স্টে তো হে সিফারাত আছিল, কোরআন শরীফ পাইছিল, সিফারা শেষ করিয়া নাজারা পড়ছে, নাজারা শেষ করিয়া 14 ফারাত তার সবক আছে কোরআন শরীফ। 14 ফারাত। আরো যে 16 ফারা রয়েছে, জি। 16 ফারা তাহলে কতদিন কমপ্লিট হয়ে গেল? অনুমানিক বছর 1.5 বছরের ভিতরে শেষ করিল। এখন আপনারা হাদিসে কিতাব হয় কি এখন তাই ওই যে 14 ফারা যে তাই কমপ্লিট করছেন, তাই দেখি তা হাফিজ হওয়া যায়নি, এই পর্যায়ে তাই গেছেন নি না? বাচ্চাটা তো প্রথমে পানির স্কিডে মারা গেছে, আশা করি আল্লাহ তাআলা তার শহীদি মর্যাদা দান করতে। দ্বিতীয়ত হইলে গিয়া আল্লাহ তাআলা তার শহীদি দরজা দান করতে, এখানে আমরা আশা রাখি আল্লাহ তাআলা। আচার আচরণ বিষয়ে আমি কইছি, তার আচার আচরণ আখলাক চরিত্র যেটা আছিল, আমরা অন্য জোরের সাথে আমরা আলোচনা করতাম। যে সময় লেখাপড়া করতো ওই সময় আমরা আলোচনা করতাম, বাচ্চার আচার আচরণ খুব ভালো আছিল, বা লেখাপড়ার মনোযোগিতা। অনেক সময় আছে ছুটির পরেও সব ছাত্ররা যে সময় ছুটির ব্যস্ত, এই সময় বাচ্চাটা একলা তার লেখাপড়া করছে। আপনার পরিচয়টা দিবেন? জি, আপনার পরিচয়টা দিবেন? আমার পরিচয় মোহাম্মদ রেজওয়ান আহমদ, আমার বাড়ি বিয়ানীবাজার চারখাই বাগবাড়ি। এই জায়গার কিতাব এই জায়গাতে আমি 6 বছর থেকে শিক্ষকতা করলাম, ইফজর মেইন দায়িত্ব হিসাবে আমি আছি। আবির আমার মেইন ছাত্র। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে আপনার এই যে দেখানোর বা এই যে বাচ্চা আবির সম্পর্কে একটু জানানোর চেষ্টা করলাম, যে আবির আসলে একজন হাফিজ আসলা, তাই হাফিজ কোরআন তেলাওয়াতটা চাইছে, তাই সম্পূর্ণ কোরআন শরীফটা তাই বুকুর মাঝে নেওয়ার লাগে, যার কারণে তাই নকটা নিয়ে আসলে আসলা। আর প্রায় 3 বছর ধরে তাই হাফিজিয়া করা, 3 বছর ধরে তাই ধন্যবাদ। আসলে আমাদের সাথে আমাদের ছেলে প্লাসের শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুম আহমদ আসলা। তো লাইভ আসলে আপনারা দেখতে পারলা আবিরুল লাশ 2 দিন পরে কিন্তু আবিরুল লাশ একটা মিললো। আসলে টুকর বাজার গিয়ে আবিরুল লাশটা মিলছে। আমরা যতটুকু জানতাম পারছি, এটা হইল দক্ষিণ সুরমার যে অপোজিট যে সাইডটা আছে, আমরা আপনারা হই গোল্লাগা ইউনিয়নের কাশিটুলা এলাকার এই এরিয়াটা, এটার বেতর বাজার হয়। এই বেতর বাজার এরিয়াত কিন্তু আমরা দেখতে আবির নাই ইসলা। এই যে খেলার মাঠ, এই খেলার মাঠের মাঝে আবির থাকতা, আবিরের খেলাইতা প্রতি সময় তো আবিরের ভাবে আমরা গত 2 দিন আগে আমরা এই জানাইছিলাম যে তার বল পড়ি গেলে নদীর মাঝে তাই কিন্তু বলটা আর আনতা না, কিন্তু 3টা বল এর মধ্যে পড়ছিল, আবিরে আনছিল না। আনার পরে 4 নম্বর বল আনার সময় গিয়ে আবির নিখোঁজ হয়েছিল, আর আবির মিলছে না। শেষ পর্যন্ত 2 দিন পরে আবিরের লাশটা মিললো। আসলে মাও খুব সুখাত, বাবাও সুখাত, আর তারা ধৈর্য তৌফিক দান করো। আমরা দোয়া করি আবিরের লাগে, আবিরের জন্য আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। 12 বছরের ছেলে, প্রায় 13 থেকে 14 পারা, কেউ কইরা 13 পারা, কেউ কইরা 14 পারা হাফিজ, কোরআনে হাফিজ মুখস্থ করছেন, হাফিজ হওয়ার পথে আসলা। তো যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের লোকে থাকবা, এবং সবসময় আপনারা সবসময় সাবধানতার সাথে থাকবা। যারা সাঁতার জানেন না, আপনারা নদী কোকা পুষ্করি কোকা কোন দিকে যাইবা, তাদেরকে যাইবা না। এই থেকে আমরা বিদায় নিলাম। আসলে খুবই মর্মাহত লাগে, আবির লাগে আমরা দোয়া করি, আবির আল্লাহ জান্নাত নসিব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।